নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে পাশ্চাত্য দর্শন সম্প্রদায় যে অধ্যায়টি আছে তার ওই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আজকে তোমাদের যে অধ্যায়টি দেখাচ্ছি সেই অধ্যায়টি তোমাদের গ্রুপ বিতে পড়ছে, অর্থাৎ নবম অধ্যায় পাশ্চাত্য দর্শন সম্প্রদায়। তোমরা জানো তোমাদের গ্রুপ বি থেকেও 20 নম্বর থাকবে। এবার চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, জ্ঞানের বিষয়কে জ্ঞান সাপেক্ষ বলেন ভাববাদীরা। 2 নম্বর প্রশ্ন, ভাববাদ অনুযায়ী জ্ঞানের মৌলিক উৎস হলো মন। 3 নম্বর প্রশ্ন, ভাববাদ বলতে বোঝায় যে মতবাদে হেয় বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল। 4 নম্বর প্রশ্ন, ভাববাদের সূচক করেন অ্যানাক্সিগোরাস। 5 নম্বর প্রশ্ন, ভাববাদ অনুযায়ী বস্তুর অস্তিত্ব মনোগত। 6 নম্বর প্রশ্ন, চৈতন্য হল পরম তত্ত্ব বলেছেন ভাববাদীরা। 7 নম্বর প্রশ্ন, ভাববাদের বিপরীত মতবাদ হল বস্তুবাদ। 8 নম্বর প্রশ্ন, হেগেলের বস্তুগত ভাববাদকে বলা হয় অধিবিদ্যক ভাববাদ। 9 দাগে আছে আত্মগত ভাববাদের অপর নাম হল মানসবাদ। 10 দাগে আছে আত্মগত ভাববাদের মূল বক্তব্য হল বস্তু মনের ধারণা মাত্র। 11 দাগে আছে ধারণাগুলোকে ভাবাত্মক বলেছেন বার্কলে। 12 দাগে আছে জড় বস্তুর স্বতন্ত্র অস্তিত্বকে অস্বীকার করেছেন বার্কলে। 13 দাগে আছে জ্ঞানের বিষয়কে জ্ঞান সাপেক্ষ বলেছেন বার্কলে। 14 দাগে আছে বার্কলে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন সমত প্রতিষ্ঠার জন্য। 15 দাগে আছে মন দ্রব্য এবং তার সকল গুণকে সরাসরি প্রত্যক্ষ করে বার্কলে। 16 নম্বর প্রশ্ন, বার্কলের দর্শনে সার্বিক প্রত্যক্ষ কর্তা হলেন ঈশ্বর। 17 নম্বর প্রশ্ন, বার্কলের মতে বাস্তব ধারণার কারণ হলেন ঈশ্বর। 18 দাগে আছে আত্মকেন্দ্রিকতাবাদের মূল অর্থ হল শুধু আমি ও আমার মনের ধারণাই অস্তিত্বশীল। 19 দাগে আছে আত্মকেন্দ্রিকতা মানুষকে কোন পথে নিয়ে যায়? উত্তরটি হবে সীমাবদ্ধতার পথে। 20 দাগে আছে আমরা ভাববাদের কারাগারে বন্দী, এই কথা বলেছেন বার্কলে। পরের প্রশ্ন, অবভাসমূলক ভাববাদী হলেন কান্ট। 22 দাগে আছে কান্টের ভাববাদ হল জ্ঞানতাত্ত্বিক ভাববাদ। 23 দাগে আছে ভাববাদীদের মতে শিক্ষক হবেন বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক। 24 দাগে আছে ভাববাদীদের মতে মূল্যবোধ হবে সর্বদাই বাস্তব, পরিবর্তনীয় এবং চিরন্তর। পরের প্রশ্ন, ভাববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর। 26 দাগে আছে সর্বজনীন শিক্ষার কথা কোন দর্শনে বলা হয়েছে? উত্তরটি হবে ভাববাদ। 27 দাগে আছে ভাববাদী দর্শনের একটি অন্যতম নীতি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নীতি। 28 দাগে আছে বস্তুবাদ কাকে বলে? যে মতবাদে শ্রেয় বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয়। 29 দাগে আছে জ্ঞানের বিষয়কে জ্ঞান নিরপেক্ষ বলেছেন বস্তুবাদীরা। 30 দাগে আছে কোন দার্শনিক মতবাদে বলা হয় বস্তু জ্ঞান সৃষ্টি করে? উত্তরটি হবে বস্তুবাদ। পরের প্রশ্ন, বস্তু আছে বলে আমরা বস্তুকে জানি, এই মত বস্তুবাদের। 32 দাগে আছে বস্তুবাদের দুটি রূপ হল লৌকিক বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদ। 33 দাগে আছে সরল বস্তুবাদ হল লৌকিক বস্তুবাদ। 34 দাগে আছে লৌকিক বস্তুবাদের সমর্থক হলেন মুর। 35 দাগে আছে সরল বস্তুবাদ কোন কোন বিষয়ের ব্যাখ্যা দিতে পারে না? ভ্রান্ত প্রত্যক্ষের, অমূলক প্রত্যক্ষের ও স্বপ্ন প্রত্যক্ষের।
36 দাগে আছে প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন লক। 37 দাগে আছে বস্তুর পরোক্ষ অনুভবকে স্বীকার করেছেন লক। 38 দাগে আছে জড় বস্তুর স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করেছেন লক। 39 দাগে আছে দ্বিতত্ত্ববাদের সমর্থক হলেন লক। 40 দাগে আছে বস্তুবাদ মূলত কয় ধরনের? 4। 41 দাগে আছে প্রকৃতবাদের অপর নাম হলো জড়বাদ। 42 দাগে আছে যান্ত্রিক প্রকৃতিবাদের মূল বিষয় হলো মানুষ হলো যন্ত্রস্বরূপ। 43 দাগে আছে বৈজ্ঞানিক প্রকৃতিবাদের প্রবর্তক হলেন হারবার্ট স্পেন্সার। 44 দাগে আছে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হলো আত্মবিকাশ। 45 দাগে আছে প্রকৃতিবাদীরা শিক্ষককে কার সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হবে বাগানের মালিকের সঙ্গে। 46 দাগে আছে প্রয়োগবাদের মূল কথা হলো উপযোগিতা। 47 দাগে আছে প্রয়োগবাদ আসলে মার্কানি দর্শন। পরের প্রশ্ন, প্রয়োগবাদীদের মতে শিখন পদ্ধতি হবে কর্মকেন্দ্রিক, পরীক্ষামূলক ও সমস্যার সমাধান। 49 দাগে হবে পাশ্চাত্য দর্শন সম্প্রদায়গুলোর মধ্যে নবীনতম হলো প্রয়োগবাদ। 50 দাগে আছে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার পাঠ্যক্রম হবে নমনীয়। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে 50টি ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।